হাতে গোনা কিছুদিন গেল জন্মাষ্টমী। এখন সামনেই আসছে গণেশ চতুর্থীর পালা। গণেশ চতুর্থীর স্পেশাল পর্বে আজকে আমি একটা কচুরি রেসিপি শেয়ার করছি, তবে এই কচুরিটা কিন্তু মিষ্টি কচুরি। আজকের রেসিপি মাওয়া কচুরি বা ক্ষীরের কচুরি। এইরকম খাস্তা আর মুচমুচে কচুরি খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই ভীষণ পছন্দ করি। আর এই খাস্তা কচুরি বানানোও কিন্তু ভীষণ সহজ। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। প্রথমেই আমি একটা ময়দার ডো তৈরি করব, অর্থাৎ কচুরির যে বাইরের অংশটা বা খাস্তা অংশটা সেটা তৈরি করব। তার জন্য 2 বাটি পরিমাণে ময়দা নিলাম, আর ওরই মধ্যে 1/4 চা চামচ লবণ দিলাম। যদিও এটা একটা মিষ্টি রেসিপি, তবে খুব সামান্য একটু যদি লবণ ব্যবহার করা হয় তাহলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়, তাই খুব সামান্য একটু লবণ দেবেন। এখন ময়ানের জন্য ব্যবহার করব 5 টেবিল চামচ ঘি। তবে এখানে আমি প্রথমে 4 টেবিল চামচ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো খাস্তা জিনিস, অর্থাৎ এইরকম ধরুন খাস্তা কচুরি, নিমকি অথবা সিঙ্গারার বাইরের যে খোলটা, সেই খাস্তা আস্তরণটাও বানাতে গেলে কিন্তু ময়ানটা খুব ভালো করে দেওয়া প্রয়োজন, মানে ময়ানটা একটু বেশি প্রয়োজন হয়। প্রথমে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নেওয়ার পর মনে হলো আরও একটু ঘি প্রয়োজন, সেই জন্যই আমি আরও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, ময়দার সাথে ঘিটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরকম একটা সুন্দর মুঠো মতন তৈরি হচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে বালির মতন পড়ে যাচ্ছে। তার মানে আমাদের ময়ানটা পারফেক্ট দেওয়া হয়েছে। যে কোনো খাস্তা জিনিস বানানোর জন্য আপনারা তেল, ঘি অথবা ডালডা দিয়ে ময়ান দিতে পারেন। আর তেল, ঘি বা ডালডা যেটা দিয়ে আপনারা ময়ান দেন না কেন, সেটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন। যাই হোক, আমি এখন যে বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটি মেপেই হাফ বাটি জল নিয়েছি। এবার জল দিয়ে আমি এই ডোটা তৈরি করছি। আর এখানে কিন্তু নর্মাল জল নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি সময় ধরে ঠেসে ঠেসে মাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা যেমন রুটি, পরোটা বা লুচি বানানোর জন্য আটা ময়দার যে ডোটা বানাই সেটা একটু ঠেসে ঠেসে একটু সময় নিয়ে একদম মসৃণ করে তৈরি করি আর নরম করে তৈরি করি। তবে এই খাস্তা কচুরির জন্য ডো কিন্তু কখনোই খুব বেশি সময় ধরে ঠেসে ঠেসে মাখার প্রয়োজন নেই। এইরকম জাস্ট একটু বাইন্ডিং আসলেই মাখাটা বন্ধ করে দিতে হবে। এরকম একটু ফাটা ফাটা আস্তরণ দেখা যাবে। যাই হোক, এটা আমি কভার করে 25 মিনিট রেখে দেবো। ততক্ষণে কিছু মশলা আমি গুঁড়ো করে নেবো। কি কি মশলা নিয়েছি সেই মশলাগুলো আমি অবশ্যই আপনাদের বলে দেবো। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে হাফ ইঞ্চি দারচিনির টুকরো নিয়েছি, 3 থেকে 4টে মতন লবঙ্গ বা লং নিয়েছি। এই সাথে আমি 7 থেকে 8টা মতন গোলমরিচ দিলাম। এই সাথে আমি ছোট এলাচ ব্যবহার করছি। এখানে 3 থেকে 4টে মতন ছোট এলাচ ব্যবহার করব। তবে আমি কিন্তু ছোট এলাচের শুধু দানাটাই দেব, খোসাটা কিন্তু দেব না। খোসাটা আমরা পরবর্তীতে ইউজ করব। আচ্ছা, এখন আমি একটা বড় এলাচ এইভাবে একইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিয়ে শুধুমাত্র বড় এলাচের দানাগুলোই কিন্তু দিচ্ছি। এই সাথে আমি একটা ছোট জায়ফলের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। জায়ফল কখনোই খুব অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। যাই হোক, এটা আমি গ্রাইন্ড করে নিলাম। খুব মিহি করে পাউডার করার কিন্তু প্রয়োজন নেই, একটু দানাদার থাকলে অসুবিধা নেই। এর সাথে আমি হাফ চা চামচ শুকনো আদার গুঁড়ো ব্যবহার করছি। এই কচুরিতে স্টাফিং এর জন্য এই শুকনো আদার গুঁড়োটা মশলা হিসেবে ব্যবহার করা হয়, তবে আপনাদের কাছে যদি একান্তই না থাকে বা হাতের কাছে না পেয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবহার না করলেও চলবে। কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করব, তবে কি কি ব্যবহার করব সেটা আমি পরে বলে দিচ্ছি। এখন চলে আসুন গ্যাস ওভেনের কাছে। গ্যাস বার্নার অন করে নিলাম। আজকে আমাদের এই মাওয়া কচুরি বানানোর জন্য মাওয়া বা ক্ষীর প্রয়োজন। এখানে আমি 250 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম খোয়া ক্ষীর। ক্ষীরটা এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আর ক্ষীর যদি টাটকা হয়, মানে একদম ফ্রেশ ক্ষীর হয়, মানে বাসি ক্ষীর যদি না হয়, তাহলে কিন্তু এইরকম নরমই থাকবে খোয়া ক্ষীর। যাই হোক, খোয়া ক্ষীরটা আমি কিন্তু বাজারে খোয়া ক্ষীর ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিয়ে কিন্তু ব্যবহার করতেই পারেন। খোয়া ক্ষীরটা মেল্ট করার জন্য বা গলিয়ে নেওয়ার জন্য 5 টেবিল চামচ দুধ দিলাম। আর এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করছি না, দুধটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এটা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নরম করে নেব। কালারটা বা রংটা একটু হালকা চেঞ্জ হলে বা হালকা বাদামি রং ধরলে আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস বলতে আমি কাজু, কিশমিশ, আমন্ড আর পেস্তা কুচিয়ে নিয়েছি। আর ড্রাই ফ্রুটসের পরিমাণগুলো আমি আর বলছি না, এটা আপনাদের ইচ্ছে মতন কম বা বেশি ব্যবহার করবেন। আর বানিয়ে রাখা মশলাটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার সমস্তটা মিশিয়ে নেব, আর মিনিট 2-3 আরও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে বা কালারটা যখন ব্রাউন হয়ে যাবে, তখন কিন্তু আমি এটা একটা প্ল্যাটারে নিয়ে নিলাম আর ছড়িয়ে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায়। এরই মধ্যে আমি একটা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিলাম একটা বাটি মেপে হাফ বাটি পরিমাণে চিনি, আর ওই একই বাটি মেপেই হাফ বাটি পরিমাণে জল। একটা চিনির চাশনি তৈরি করব বা সুগার সিরাপ তৈরি করব। আচ্ছা, আমি চিনিটা জলের সাথে মিশিয়ে নেওয়ার পর 1 পিঞ্চ কেসার বা জাফরান দিলাম। এটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, তবে ইচ্ছে যদি না হয় নাও দিতে পারেন। কেসার বা জাফরান ব্যবহার করলে একটা সুন্দর রং আর স্বাদ বা গন্ধ দুটোই কিন্তু হবে।
আচ্ছা, এরই সাথে এলাচের যে খোসাগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি সুগার সিরাপের মধ্যে, একটা সুন্দর ফ্লেভার আসবে। এটা আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম হাই রেখে 5 মিনিট জাল দিয়েছি। 5 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি একটা চটচটে চিনি শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। অপরদিকে 20 মিনিট হয়ে গেছে আমি এটা রেস্টে রেখেছিলাম। ময়দার ডোটা 20 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকা চাপা সরিয়ে নিয়ে একবার ভালো করে ঠেসে নিলাম। এখন আমি এটার থেকে লেচি কেটে নেব। এই ময়দার ডোটা থেকে আমি খুব বেশি বড় আকারের লেচি কাটবো না, মোটামুটি মাঝারি সাইজের লেচি কাটবো। খাস্তা কচুরির জন্য খুব বেশি বড় সাইজের লেচি কাটার কিন্তু প্রয়োজন নেই। দেখুন লেচিগুলো এইভাবে হাত দিয়ে গোল করে হাতের তালুর উপর রেখে একটু চ্যাপ্টা করে নিলাম। অপরদিকে আমাদের যে স্টাফিং বা পুরটা তৈরি করে রেখেছিলাম সেই মাওয়ার পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এইভাবে ভেঙে দিলে একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনির গুঁড়ো অর্থাৎ পাউডার সুগার। চিনির গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না, কারণ আমরা এই খাস্তা কচুরিগুলো কিন্তু তেলে ভাজবার পর এর মধ্যে আমরা সুগার সিরাপ ব্যবহার করব, অর্থাৎ যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি সেটাও কিন্তু আমরা ব্যবহার করব। তাই অতিরিক্ত চিনি গুঁড়ো যদি এই পর্যায়ে স্টাফিংয়ে ব্যবহার করা হয় তাহলে মিষ্টিটা বেশি হয়ে যাবে। আপনারা যদি হালকা মিষ্টি খেতে চান সেক্ষেত্রে এই পুরের মধ্যে চিনি গুঁড়ো ব্যবহার না করলেও চলবে। যাই হোক, সমস্তটা একবার মিশিয়ে নিয়েছি। এখন আমি বানিয়ে রাখা একটা লেচি নিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে করে একটা বাটির শেপ দিয়ে নিলাম। দেখুন একটা ছোট বাটি বা পেয়ারা শেপ দিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা স্টাফিং 1 চামচ। এবার মুখটা আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর খুব বেশি অতিরিক্ত পরিমাণে স্টাফিং দেবেন না, তাহলে মুখটা বন্ধ করতে অসুবিধা হবে। এখন এইভাবে দুটো আঙুল দিয়ে প্রেস করে করে আমি কচুরিটা বেলে নেব। কোনো রকম বেলন বা রোলিং পিনের সাহায্য নেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই। আপনারা হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন, কারণ এই খাস্তা কচুরি বেলে নেওয়া কিন্তু প্রয়োজন পড়ে না। যাই হোক, এইভাবে আমি সমস্ত কচুরি তৈরি করে নিলাম। এখন কচুরিগুলো ভাজবার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল। আপনারা চাইলে কচুরিগুলো কিন্তু ডালডাতে অথবা ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন। যাই হোক, তেলটা আমরা মিডিয়াম হিট করব। তেল কিন্তু খুব বেশি গরম করবেন না। দেখুন এক টুকরো ময়দা আমি ফেলে দেখলাম, এটা কিন্তু সরাসরি তেলের ওপর ভেসে উঠছে না। তেলে ছাড়ার পরেই মোটামুটি বেশ কয়েক সেকেন্ড পর এটা তেলের ওপর ভেসে উঠলো, তার মানে তেলটা আমাদের মিডিয়াম হিট হয়েছে। এই পর্যায়ে আমি বানিয়ে রাখা কচুরিগুলো দিয়ে দিলাম। আর একবারে অনেকগুলো করে কচুরি কিন্তু আপনারা তেলের মধ্যে দিয়ে ভাজবেন না, তাহলে ভাজতে অসুবিধা হবে আর ঠিক মতন ভাজা হবে না। যতটা তেল নেবেন সেই মতন আপনাদের কচুরিগুলো তেলের মধ্যে দিতে হবে। আমি যে পরিমাণ তেল নিয়েছি তাতে আমার 4টে করে কচুরি একবারে ভাজা যাবে। গ্যাসের আঁচটাকে কিন্তু লো মিডিয়ামে রেখে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে এই কচুরিটা ভেজে নিতে হবে। দেখুন কচুরিগুলো মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম, কারণ তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে। এখন আমি কচুরিগুলো এইভাবে ওলটপালট করে নিচ্ছি আর আরও 1 মিনিট তেলের মধ্যেই দিয়ে ভেজে নিলাম। কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার প্রথম ব্যাচের কচুরি ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখনও অন করিনি। এই যে হালকা গরম তেলটা রয়েছে এরই মধ্যে আমি সেকেন্ড ব্যাচের কচুরিগুলো দিয়ে দিলাম। এই খাস্তা কচুরি বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেলের টেম্পারেচার যেন বেশি গরম না হয়ে যায়। তেলের টেম্পারেচার যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু কচুরি খাস্তা হবে না। যাই হোক, সেকেন্ড ব্যাচের কচুরিগুলো দেওয়ার পর একটা দিক 30 থেকে 40 সেকেন্ড ভাজা হওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। তারপর একটা কাঁটা চামচ সাহায্যে অপর দিক উল্টে নিলাম। এইভাবে আরও 5 থেকে 6 মিনিট লো মিডিয়াম আছে সেকেন্ড ব্যাচের কচুরিটাও ভেজে নিলাম। তারপর তেল থেকে ছেঁকে তুলে নিলাম। কচুরিগুলো আমার এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এই খাস্তা কচুরি আপনারা গণ্যকে গণেশ চতুর্থীতে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। রাজস্থানে এই খাস্তা কচুরি ভীষণই জনপ্রিয়। এইভাবে আমি মাঝখানে একটু গর্ত মতন করে নিয়ে বানিয়ে রাখা সুগার সিরাপ দিয়ে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।